ফিলিস্তিনের গাজা উপত্যকা মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। অপুষ্টিতে ভুগছে ৩ লাখেরও বেশি শিশু। দুর্ভিক্ষ ও চিকিৎসা সংকটে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে একটি প্রজন্ম। জাতিসংঘের মহাসচিব এ পরিস্থিতিকে মানবতার ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্ট। গাজার শিশু হাসপাতালগুলোতে চলছে বেঁচে থাকার লড়াই। সিটির আল শিফা হাসপাতাল ও নাসের মেডিকেল কমপ্লেক্সে অন্তত ৩ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, গাজায় অপুষ্টি অন্যতম প্রধান সংকটে পরিণত হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজন 10টিরও বেশি হাসপাতাল। দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন জানিয়েছে, গাজা শহর ও আশেপাশে দুর্ভিক্ষ চলছে। এতে ক্ষতিগ্রস্ত অন্তত 5,14,000 মানুষ। পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্য ও দক্ষিণ গাজাতেও ছড়িয়ে পড়বে এ সংকট। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারিন জানান, গাজার দুর্ভিক্ষ অস্বীকার করে ইসরায়েল নিজেদের তৈরি মানবিক বিপর্যয় ঢাকতে চাইছে। মিশর সীমান্তে ইসরায়েলের অবরোধে আটকে আছে হাজারো ত্রাণবাহী ট্রাক। মে মাসের পর সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইতিমধ্যে অপুষ্টিতে প্রাণ হারিয়েছে অন্তত 281 জন, এর মধ্যে 114 জনই শিশু। গাজার দুর্ভিক্ষ এখন আর শুধু একটি সংকট নয়, দাঁড়িয়েছে নৈতিকতার প্রশ্নে। বিশ্ব কিভাবে এই জবাব দেবে সেটি এখন দেখার অপেক্ষা। আফ্রিদি হোসাইন, একুশে টেলিভিশন।